যাবে না যাবে না, খা খা করছে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো অনেক দিন বাদে ক্যামেরার মুখোমুখি হলাম, তার কারণ ওই যে দাঁত তুলেছিলাম, তো সেই জন্য আপনাদের সামনে আসতে পারিনি। কষ্ট করে দুদিন ভিডিও করেছিলাম, তারপরে দেখলাম যে না হচ্ছে না, মুখ অটোমেটিক্যালি তেতো হয়ে যাচ্ছে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, এখানের ফোলাটা কমছে না, ব্যথা আরম্ভ হয়ে যাচ্ছে। তো সেই জন্য 6 দিন মতো পুরো স্টপ করে দিয়েছিলাম, মানে কথা এমনিতে বলিনি, তবুও একটু আধটুতেও স্টার্ট হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য 6 দিন মতো ভিডিও করিনি, তারপরে এতদিন বাদে মানে আপনাদের সামনে এলাম। তো যাই হোক, আবার আগেকারের মতো ভিডিও যেমন করতাম সেইগুলোই করব, আর ভিডিওও দেবো। আর এই ভিডিওগুলো হয়তো ডেলিই পাবেন, কারণ আমার যেহেতু মানে শরীর খারাপের আগে কিছু দিনের ভিডিও করা ছিল, তো সেইগুলোই আর কি আপলোড দিয়ে আসছি। তো সেই জন্য আর কি ভিডিওগুলো পরস্পর পাবেন, কিন্তু 6 দিন টানা গ্যাপ গেছে, সেইটাও আপনারা চ্যানেলের মধ্যে খেয়াল করে ফেলবেন। তো যাই হোক, চলুন ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে সুন্দর রোদ উঠেছে, পুরো ঝলমল করছে চারদিকটা। তো এখনও খাওয়া দাওয়া কিছু করিনি, সব কিছুই করবো আপনাদের সঙ্গে নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আপাতত খাওয়া দাওয়া থেকে স্টার্ট করি ভিডিওটা। এখনও রান্না বান্না, ঘরের কাজকর্ম নানান কিছু আছে, আপনাদের সাথে শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকুন আর সাথে থাকুন। বাবু মান্টুর জন্য পরোটা করেছিলাম, ওই পরোটা বলতে ওদের দেবো বলে, নাস্তা মানে সকালবেলা টিফিন দেবো বলে, তো একটু বেশি করেই করেছিলাম। তো আমার জন্য 2টো রয়ে গেছে, বাবুর বাবা খেয়ে গেছে আর বাবু মান্টু নিয়ে গেছে, আর এবার আমি এই 2টো পরোটা খেয়ে নেবো। তো চলুন পরোটাগুলো খেয়ে নিই। তো পরোটা খাবো তো বললাম আপনাদের, কিন্তু পরোটা কি দিয়ে খাবো সেটাই এখন চিন্তা ভাবনা, তার কারণ এখন চা করতে একদমই ইচ্ছা করছে না। আর রান্নাঘরে পুরো জানালা অফ করা আছে আমার, যাতে ঠান্ডা না লাগে সেই কারণে। তো দুধ আছে, বাট দুধ গরম করতে ইচ্ছা করছে না, আর এখন চাও খেতে ইচ্ছা করছে না। তো ঘরে গুড় ছিল, তো এই গুড় দিয়েই আর কি পরোটাটা খেয়ে নেবো। 2টো রুটি তো বেশি, 2টো রুটি নয়, 2টো পরোটা তো হয়ে যাবে। তো চলুন এটাকে এবার ছুরি দিয়ে আমাকে কাটতে হবে, ছুরি দিয়ে কেটে তারপরেই আর কি পরোটা দিয়ে খাবো, ভালোই লাগবে গুড় দিয়ে তো। আর আমি তো মিষ্টি ভক্ত। তো এখানে রান্না বান্না চাপিয়ে দিয়েছি, এখানে ভেন্ডি ভেজে রেখে দিয়েছি, আর রসুনটা কেটে নিয়েছি, অল্প করে পেঁয়াজ কেটেছি, আবার একটা পেঁয়াজ কাটতে হবে মনে হচ্ছে। মাছটা বার করে রেখে দিয়েছি, বাট মাছেতে এখনও পর্যন্ত জল দেওয়া হয়নি, তো একটু জল দিয়ে রেখে দিই, নাহলে মাছগুলো বরফ ছাড়বে না। এই যে ভেন্ডির আলুগুলো আর কি ভাজা হচ্ছে, আজকে মশলাটা আলাদা করে করব না, সেই জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এই যে আলুর সাথেই আর কি মশলাটা দিয়ে একবারে মশলা করে নেব, তো সেই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এরপরে টমেটো দিয়ে আর তারপরে যা যা মশলা লাগে সেইগুলো সব দিয়ে দেবো। আর কত সুন্দর রোদ বেরিয়েছে দেখুন, পুরো একদম খাঁ খাঁ করছে। রান্না করতে করতে একটুখানি বাইরে এলাম, তার কারণ গাছেতে ফুল ফুটেছে। তো যখনই এই গাছেতে ফুল ফোটে তখনই আপনাদের দেখাতে ইচ্ছা করে, নিজের গাছের ফুল দেখাতে ইচ্ছা তো করবেই, তাই না? বাইরেটা তো দারুণ লাগছে, রোদ ঝলমলে আকাশ, আর ওদিকে রান্নাবান্না প্রায় হয়েই এসেছে। তো চলুন এবার দেখিয়ে নিই, আর দেখিয়ে নিই বলতে বলতেই ঘরে চলে এসেছি। আর এখানে এই দেখুন সবজি হয়ে গেছে, আর অলরেডি খেতে বসে পড়েছি, কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো সেই জন্য আর কি এইটুকু করেই সবজি আর মাছটা দেখালাম। 1 পিস মাছ আছে, মানে মোট 6 পিস ছিল, আর আমরা তো আছি 5টা মেম্বার, তো 5 জনের 5টা মাছ নিয়ে সবজি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে খেয়াল পড়েছে আইরে আপনাদের তো দেখানো হয়নি, তো ওই 1 পিস মাছ পড়ে আছে, আর ওইটুকু আর কি সবজি পড়ে আছে, রাতের বেলা দেখা যাবে। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই। আসবো এখন কারেন্টের কাজে লেগে পড়েছে, খাওয়া দাওয়া করে লেগেছে। ওরে বাবা রে বাবা, গায়ের কি ক্ষমতা রে! এই দেখুন তারটা কেমন হয়ে আছে, একদম বোর্ডটায় চার্জ দিতে পারছি না। আমাদের জ্যাক ঠিক হয়ে গেছে, এই জ্যাকটা কোথায় পড়েছিল খুঁজে আর কি করা হয়েছে। তো যাই হোক,
এবার একবার চেক করে নিয়েছি, চার্জ দেওয়া যাচ্ছে। থ্যাংক ইউ তাউসবাবু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো বন্ধুরা, রাতের বেলা আপনাদের কাছে এলাম। সন্ধ্যাবেলায় বাজার যাবো বলে সাজগোজ করেছিলাম, কিন্তু বাজারে আর যাওয়া হলো না বলতে তাউসবাবুদের দোকানে কাজ এসে গিয়েছিল। তো ভেবেছিলাম সবজি মার্কেটটা আপনাদের দেখাবো, কিন্তু সেইটা আর হলো না। কাজ এসে গিয়েছিল, কাজ করতে আরম্ভ করে দিয়েছিল। তো সেই ফাঁকে কি আর করব, ঘরের কাজকর্মগুলো করলাম। কিছু বাসন ছিল, সেই বাসনগুলো ধুলাম, আর তারপরে রুটি করে নিয়েছি। তা দুপুরের কিছু সবজি ছিল, মানে দুপুরে ভেন্ডির সবজি করেছিলাম আর তার সাথে মাছের ঝাল করেছিলাম, সেইগুলো ছিল। ভাবলাম ওইগুলো দিয়েই খেয়ে নেবো। তারপরে তাউসবাবু দোকান থেকে এসে বাবু আবার মুগ কড়াই করেছে। তো এই যে মহারাজ মুগ কড়াই নিয়ে আসছে। তাউসবাবু আর আপনাদের হাইটাই বলে না, ওই জন্য খুবই দুঃখ লাগে আমার। তো যাই হোক, মুগ কড়াইটা এই যে নিয়ে এসছে, আর এখানে রুটি নিয়ে চলে এসেছি, আর ওখানে বাটি টাটি সব আছে। তো ভাবলাম যে এবার খাবার বেড়া হবে, তো তাহলে আপনাদের একটু দেখিয়েই দিই। তো মুগ কড়াইটা তাউসবাবু কেমন করেছে আপনাদের একটু দেখাবো। তো চলুন সব দেখিয়েই নিই। এই যে তাউসবাবু এখানে মুগ কড়াই বানিয়েছে, আর দেখে মনে হচ্ছে পুরো গোটা সিদ্ধ। সাদা সাদা ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে কেন কি জানি, কারণ এর এটা পাচ্ছে। তো যাই হোক, মুগ কড়াইটা তাউসবাবু এসেই করলো, আর আমি এই যে এতগুলো রুটি করে রেখে দিয়েছি। আর দুপুরের এই যে কিছুটা সবজি ছিল, এইটা দিয়ে হতেও না সবাইয়ের যদিও, তো সেই জন্যই তাউসবাবু আর কি করলো। আর এই যে এই কটা ভাত পড়ে আছে দুপুরবেলার, তো এইগুলোই আর কি খেয়ে নেওয়া হবে। মেন হচ্ছে সবাইয়ের গলা ব্যথা করছে, মান্টুর গলা ব্যথা করছে, তাউসবাবুর তো কদিন ধরে গলা ব্যথাই করছিল। আর তাউসবাবু এখন ঠিক হয়েছে, এখন হালকা ঠিক হয়েছে। আমার এখনো পর্যন্ত হয়নি। বাবু কালকে কাজ ছিল, বাবুর পাপার গলা ব্যথা করছে, তো সবাই এখন গলা ব্যথা ধরে গেছে। তো যাই হোক, সেই জন্য আজকে ভাতটা খাওয়া হবে না, অল্প ভাত আছে, ওটা কোনো যায় আসে না। তো সেই জন্য রুটি করা হয়েছে। তাহলে প্রচুর বক বক করছে, এখন আর কথা বলা যাবে না। হ্যাঁ, যাবে না। তাহলে খাবার বাড়িতে চলুন, আমিও হাতে হাতে আর কি বাড়ি ব্লগটা শেষ করে দিচ্ছি, কারণ যেহেতু খাওয়া দাওয়া সব হয়ে যাবে, তো সেহেতু আর ব্লগটা বাড়িয়ে কি করব। তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের আরেকটা নতুন ব্লগে। তো আজকের মতো বাই। বাবা দেখো না, টাটা বাই। আমি রুটি খাই। টাটা।